আসসালামু আলাইকুম। আমি পারভিন লন্ডন থেকে বলছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ফুল ভিডিওটি দেখে নিই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার ভিতরে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পানি দিলাম। এরপরে আমি এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। এক সময় নাড়তে 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 আস্তে আস্তে ক্যারামেল তৈরি হবে। আমি ক্যারামেলটা তৈরি করে নেব। যদি এই ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটি এখনও যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার ক্যারামেলটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। বাটিতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটি মাখিয়ে নেব। একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে আমি 3 কাপ দুধ নিয়ে নেব। দুধটা আমি জাল দিয়ে ঘন করে নেব। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমি জাল দেওয়া দুধটুকু ঠান্ডা করে ডিমের ভিতরে সম্পূর্ণ দুধটা ঢেলে মিশিয়ে নেব। এখানে দুধটা ঠান্ডা করে ব্যবহার করতে হবে, না হলে ডিমের সাথে জমে যাবে। ক্যারামেলটা ঠান্ডা হয়ে বসে গিয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে চেখে নেব, যেন ডিমের সাদা অংশটা বাটিতে না পড়ে, ছাঁকনির উপরে থেকে যায়। সাদা অংশটুকু বাটিতে পড়লে দেখতে ভালো লাগবে। কতটা ডিমের সাদা অংশ বেরিয়েছে, এগুলো আমি ফেলে দেব। এখন ঢাকনাটা ভালো করে আটকে আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি। এখানে আমি বাটিটা বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে আমি 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে আমি বাটিটা তুলে ফেললাম। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এর সাথে আপনারা এই পুডিংটি রাখতে পারেন, ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে। দেখুন একটুও ভাঙেনি, দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন। আমি আপনাদের কেটে দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এভাবে বানিয়ে আপনারা মেহমানদের আপ্যায়ন করতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।